শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ওই 10টা 15। তো সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে সকাল সকাল এই যে স্নান করে নিয়েছি। আর আজকে দেখো অনেক জামা কাপড় ছিল কাচার, তো সেগুলো হচ্ছে কাচলাম। আর কি জানো তো, প্রত্যেকটা মানুষের নিজের নিজের কাজের গুরুত্বটাই বেশি, মানে নিজের নিজের কাজটাকেই সবাই বড় করে দেখে যে আমার এত কাজ, আমার এত কাজ, আমার কাজটা করলে তুমি কি অবস্থা হতো। এটাই এতগুলো যে জামা প্যান্ট কেচেছি আর বেশিরভাগটাই হচ্ছে আমার বরের জামা প্যান্ট। তো জামা প্যান্টগুলো হচ্ছে পরে পরে আর কি রেখে দেয়, কাচার জন্য যে একটু বাথরুমে রেখে দেবে সেটাও না, সমস্তটা হচ্ছে খুঁজে খুঁজে বের করে আর কি কাচলাম। মানে কোনটা কোনটা নোংরা আছে সেগুলো দেখে দেখে নিয়ে সবটাই কেচেছি। অনেকগুলো জামা প্যান্ট কেচেছি, গরমের গেঞ্জিগুলো হচ্ছে 2-3টে গেঞ্জি পরে পরে রেখে দিয়েছি। তো যাই হোক, জামা কাপড় কেচে নিয়ে এখন সবটাই হচ্ছে চারিপাশে মিলে দিলাম। আর এখন এই তো ছাদের কাপড় চোপড় মিলে দিয়ে এসে সবটাতে ক্লিপ দিয়ে দিলাম। সকাল দিকে আজকে খুব একটা হাওয়া চলেনি, তবে বেলা করে এখন হচ্ছে বেশ হাওয়া চলছে। সকাল দিকে আজকে বেশ ভালোই ছিল, ভেবেছিলাম যে ঠান্ডাটা একটু কম রয়েছে আজকে, তবে এখন বেশ হাওয়া চলছে ভালো মতোই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা খুব বেশি বড় করিনি, একদম ছোট্ট মতো একটা ভিডিও বানিয়েছি। তো আমি চাই যে ছোটো ছোটো মধ্যে ভিডিওগুলো দিতে, কারণ খুব বেশি বড় ভিডিও করতে আমি চাই না, কারণ জানি যে বড় ভিডিও দেখার মতো কারো আর সেরকম সময় নেই। তো এখন দেখো সিঁদুরটা ঠেকিয়ে নিলাম, যাবো হচ্ছে ঠাকুর পুজো করতে। তো এপাশে হচ্ছে ঘরে ঠাকুর পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ঘরের পুজোটা দিয়ে নিয়ে এই তো তুলসী তলায় চলে এসেছি তুলসী তলায় জল দিতে। তুলসী এই যে টবটাতে জল দিয়ে দিলাম। ভীষণ ইচ্ছা আছে একটা সুন্দর করে তুলসী মানে মঞ্চ বানাবো আর কি। তো দেখা যাক কতদিনে কি হয়, ঈশ্বরের যখন ইচ্ছা তখনই সবটা হবে। আমি চাইলে সব কিছু হবে না, আমি যতই চেষ্টা করি না কেন যে তাড়াতাড়ি করে আমি করবার জন্য, মানে এই যে করছি, এই যে ইউটিউবটা যে খুলেছিলাম অনেকটা আশা নিয়ে মনে খুলেছিলাম যে সবাই করছে আমিও করি, আমিও কিছু ইনকাম করতে পারবো, আমার স্বপ্নগুলোকে আমি তাড়াতাড়ি করে পূর্ণ করতে পারবো। কিন্তু তাই কি আর হয় বলো, যেটা মানে আমার জন্য রেডি করে রেখেছে ভগবান সেটাই হবে, তাই না? তো দেখো এদিকে এসে নিয়ে হচ্ছে ওইদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, আর ডালের মধ্যে 2টো আলু দিয়েছিলাম, আর ওইদিকে ভাতটা টকবক টকবক করে ফুটছে দেখলে। আর এরই মধ্যে হচ্ছে এই যে শশা কুচি পেঁয়াজ কুচি এগুলো করলাম। আর সবজিপাতিগুলো কিছুটা বানালাম, কিছুটা বাকি রয়েছে। তো তার মধ্যে বললাম মুড়িটা এখন খেয়ে নিই। এদিকে মেয়ে হচ্ছে আমার সাথে অল্প একটু মুড়ি খেলো। আর ছেলে গেছে হচ্ছে টিউশন। তো ও তো টিউশন গেছে শুভ, তো ও তো আজকে আর মুড়ি খাওয়া হলো না ওর, এখন আসবে সে হচ্ছে 12টা সাড়ে 12টার সময় আসবে। এদিকে তরকারি পাতি বানিয়ে নিয়েছি। আজকে করব হচ্ছে কুমড়ো আলুর তরকারি, আর এই যে সিম বেগুন আর আলু দিয়ে, এটাকে ছেচকি বলে থাকি, তবে আমি ভাজাই বলি। তো ওই সর্ষে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আর কি ভাজা করব। তো এটা একটুখানি হচ্ছে দিয়ে দিলাম ভাপাতে, ওই একটা সিটি দিয়ে আর কি নামিয়ে দেবো। আর তরকারিটাও ওইদিকে বসিয়ে দিয়েছি। বরের আজকে না বি শিফট ডিউটি রয়েছে, আর যেদিনকে বি শিফট ডিউটি থাকে সেদিন আমার একটু এই যে তাড়াহুড়ো হয়। গরমের দিনে হলে তাও ঠিক আছে, একটু দিনটা বেলাটা বড় হয়। তবে এখন যতই হোক, কালকে তো 25 ডিসেম্বর পেরিয়েছে, বড়দিন বলে সবাই, তবে এখন একটুখানি করে মানে একটু একটু করে বাড়বে। শীতের দিন তো সেই কাজ করতে করতে সেই হয়ে যায়। আর এই যে বরের ডিউটি তালে তালে আমাকেও সময় মতো মানে কাজগুলো করতে হয়। তো ওই পাশে বাসনগুলো সমস্তটা ছিল, যতক্ষণে তরকারিটা হচ্ছিল ততক্ষণ আমি বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে তরকারিটা হচ্ছে জল দিয়েছিলাম, তো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একেবারে জলটা শুকিয়ে এসেছিলো। তো কুমড়ো তরকারিতে বেশিরভাগ তো আমি ভাজা মশলায় দিয়ে থাকি, তো ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে নামালাম। ওদিকে ডালটাও ছনকে নিয়েছি আগে, আর এখন এই তো ভাজাটাই করব। ভাজাটা জাস্ট একটা সিটি দিয়েছি, ব্যাস ভাপটা হচ্ছে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা সরষেটা একটু গুঁড়ো করে নিলাম। আর এখন ভাজাটা বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। আর এই যে বাটির তেলটা দেখছো, কালকেও সরষের তেলের প্যাকেটটা খুলেছিলাম, তো ওটাতে হচ্ছে তেলটা দিয়েছিলাম আর কি ঝরতে। তো বেশ অনেকটাই ছিল, তো ওটাতে আর কি দিয়ে দিলাম। তো চলো ভাজাটা করতে করতে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চাইলে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিও দেখছো বা ভিডিও তোমাদের কেমন লাগছে। চলো বন্ধুরা, রান্না বান্না হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে সাথে সাথে হচ্ছে বর তো ঘুমাচ্ছিল, ঘুমিয়ে উঠে হচ্ছে স্নান করলো, ওকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি। তো এখন খাচ্ছে, খেতে খেতে হচ্ছে আমি এই পাশে হচ্ছে এই যে মুড়িটা রেডি করে নিচ্ছি। এই পাশে মুড়িটা দিতে দিতে ওইদিকে আমার বর কি যেন একটা বেশ বলছিল, মানে আমার বর না বেশিরভাগ হচ্ছে নিজের কাজটাকে সবসময় বড় করে দেখা, আমার কাজটা কিন্তু কোনো কাজে সে মনে করে না। তো কী আর করা যাবে, এইভাবে অর্ধেকটা জীবন কেটে গেছে, বাকিটাও কেটে যাবে। আর ওইদিকে হচ্ছে মুড়ি টুড়ি দেওয়ার পর ওইদিকে বর তো কাজে বেরোলো, তারপর আমিও হচ্ছে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এখনকার মতো একটুখানি হচ্ছে এই যে ছাদে আসলাম বসতে, কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়েছি। চাইলে তো এখনও খুঁজে খুঁজে কাজ বার করলে কাজের শেষ নেই, কারণ বসার তখন আর সময় হবে না, মানে কাজ করতে থাকতে হবে। কারণ বাইরে যারা কাজ করে তারা তো মোটামুটি 6 ঘন্টা 8 ঘন্টা, খুব জোর হলে 12 ঘন্টা,
কিন্তু আমাদের আমাদের কাজের কোনো শেষ নেই, শুধুমাত্র রাত্রে ঘুমানোটুকু ছাড়া, কারণ এখনও চাইলে নানান কাজ। তো বেশ কিছুক্ষণ বসলাম, বসে নিয়ে এই যে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, আর ছেলে তো ওই সেই সিম ভাজা আর ওসব তো খাবে না। তো এখন ছেলের জন্য এই যে পাঁপড় ভাজা করে দিচ্ছি, আর মেয়ে হচ্ছে পাঁপড় ভাজা খাবে না, ও আবার ওই যে আলুগুলো দিয়েছি সিমের মধ্যে, ওগুলোই দিলাম ওকে বেছে বেছে। তো এখন এই যে তিনজনেতে খেতে বসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। আর এই সিম ভাজাটা না আমার ভীষণ ভালো লাগে, জানো তো। প্রথমে ভেবেছিলাম যে সিমের ওই যে সর্ষে দিয়ে পাতুরি মতো করে সেটা করবো, তো পাতলা পাতলা সিমগুলো না বেশি ভালো হয়, তবে এই সিমগুলো সেই মটরশুঁটির মতো। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করতে করতেই আজকের ভিডিওটাও শেষ করছি এখানেই। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।